ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। দীঘাপুরী দার্জিলিং আমরা সকলেই জানি বাঙালিদের সেকেন্ড হোম। তবে দীঘাপুরী দার্জিলিং এর মধ্যে থেকে আজকে বেছে নিয়েছি আমি দার্জিলিং কে। তোমরাও ঘুরতে আসতে চাইছো দার্জিলিং এ? তবে দার্জিলিং এ ঘুরতে এসে হোটেল কোথায় নেবে, কম টাকায় একদম ভালো ভিউ রুম কোথায় পাবে, এই কথাগুলো কিন্তু তোমাদের মাথায় গোলমাল কাটছে। না, শুধু সন্ধান দেব না, হোটেলটি কোথায় সেটাও কিন্তু পথ দেখিয়ে চিনিয়ে তোমাদের একদম হোটেলের সামনে নিয়ে যাব। এই হোটেলে থাকতে গেলে মোটামুটি কত টাকা খরচা হতে পারে সেটাও বলবো, এবং ভিউ রুমের এখানে প্রাইস কত রয়েছে সেটাও কিন্তু বলে দেবো। হ্যাঁ, এখানে তোমরা পেট ভরে একদম মিল সিস্টেম খাবার দাবার পাবে, তাও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। হোটেলে থাকলে পরে তোমরা কি কি ফেসিলিটি পাবে সেটাও জানাবো, তার সাথে মল রোড থেকে ঠিক কতটা দূরে এই হোটেলটি সেটাও কিন্তু বলে দেবো। চলো আর লেট করব না, রুম প্রাইস কত, হোটেলটি কোথায়, এই সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওটি থাকছে। চলো এখান থেকে তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি। আমি কিন্তু রয়েছি মল রোডের একদম যেখানে স্ট্যাচুটা রয়েছে তার ঠিক সামনে। আর এখন কিন্তু দেখছি এখানে টুরিস্টের বেশ আনাগোনা রয়েছে। তবে দিন যত বাড়ছে তত কিন্তু দার্জিলিং শহরের কাছাকাছি এবং মল রোডের কাছাকাছি হোটেল নিতে গেলে পরে রুম ভাড়ার প্রাইস গুলো অনেকটা হাই হয়ে যাচ্ছে। তাই তোমাদের কিন্তু খুব লো প্রাইজের মধ্যে খুব সুন্দর একদম মল রোডের কাছে একটি হোটেলের সন্ধান দেবো। চলো মল রোড থেকে তোমরা কি করে এই হোটেলে যাবে সেটা আমি তোমাদের ফার্স্টেই জানিয়ে দিচ্ছি। আমার ঠিক সামনের দিকে স্ট্যাচুটা রয়েছে, আমি যদি এই দিকে ঘুরে যাই তাহলে একদম সোজা নাক বরাবর একটি রাস্তা চলে গেছে, আর বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু মার্কেটের দিকে। আমি কিন্তু বাঁ দিকের রাস্তা ধরবো না, আমি এইখান থেকে সোজা যে রাস্তাটা যাচ্ছে সেই দিকের রাস্তাটা ধরবো। চলো সামনের দিকে তাহলে এগোতে শুরু করি। তোমাদের আরো একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটি ফোয়ারার ব্যবস্থা রয়েছে, তার সাথে এখানে কিন্তু প্রচুর টুরিস্টরা বসে রয়েছে, বসারও ব্যবস্থা রয়েছে। আর এই দিকে সোজা রাস্তাটা কিন্তু চলে গেল ক্যাভেন্ডার্সের দিকে। তবে আমি কিন্তু এই রাস্তাটা ধরবো না, আমি ঠিক আমার ডান দিকের রাস্তা আস্তাবল রোডটা ধরবো। আর এই রোডটা কিন্তু সোজা চলে যাচ্ছে আস্তাবল রোডের দিকে। এই রোড দিয়ে এবারে সামনের দিকে এগোবো। আস্তাবল রোড দিয়ে সামনের দিকে এগিয়ে আসলে পরে তোমরা দেখতে পাবে একটি রাস্তা সোজা চলে যাচ্ছে নিচের দিকে, আর আরো একটি রাস্তা চলে যাচ্ছে ওপরের দিকে। আমরা কিন্তু ওপরের রাস্তাটা ধরবো না, আমরা ঠিক নিচের রাস্তাটা ধরবো। আর এখানে দেখো একটি সবজির মার্কেটও রয়েছে, আর এখানে কিন্তু বেশ শাকসবজি বিক্রি হচ্ছে। চলো এই রাস্তা ধরেই আমরা নিচের দিকে এগোতে থাকবো। আশা করছি প্রপার লোকেশন এবং রাস্তা চিনিয়ে একদম হোটেলের সামনে তোমাদের নিয়ে আসতে পারলাম। এই হোটেলটি কিন্তু মল রোডের একদম কাছে। তাছাড়াও এই রোডটির নাম হলো থংসং রোড। আর আমি কিন্তু নিজেও এই সুন্দর হোটেলে একটি নাইট স্টে করেছিলাম। হোটেলের নাম কি ভিডিওর সাথে থাকলে জানতে পারবে। ফাইনালি পৌঁছে গিয়েছি হোটেলের সামনে। আর আমার কিন্তু মল রোড থেকে হোটেলের কাছে আসতে মোটামুটি 1 মিনিটের মতো সময় লাগলো। আর এখন আমরা ভেতরের দিকে এন্ট্রি করব, তার আগে বলে দিচ্ছি হোটেলের নাম কিন্তু হোটেল মনোকামনা। চলো এবারে আস্তে আস্তে রুম দেখাবো, রিসেপশনে দাদা থাকলে দাদার সাথে কথা বলিয়ে সমস্ত কিছুটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও তোমরা যদি হোটেলের ভেতরে এন্ট্রি করো এখানে দেখতে পাবে রিসেপশন, আর তার সাথে কিন্তু রিসেপশনের যে সামনের দিকের প্লেসটা সেটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, একদম টিপ টপ। এখানে কিন্তু বসারও ব্যবস্থা রয়েছে। চলো একটি একটি করে রুম তোমাদের তাহলে দেখাতে থাকি, চলে এসো। চলো তাহলে তোমাদের ফার্স্টে একটি রুম দেখিয়ে দিচ্ছি। রুমটা দেখানোর আগে এখানে এই জিনিসটা একটু দেখাই। এখানে বড় জানলার ব্যবস্থা রয়েছে, আর এখান থেকে দেখো পুরো দার্জিলিং শহরটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। পুরো পাহাড় কিন্তু সবুজে মোড়া, অসাধারণ লাগছে। চলে এসো এবারে রুমটা দেখিয়ে দিই। তবে তোমরা ভাবছো যে রুমের বাইরে থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, রুমের মধ্যে থেকে ভিউ দেখা যাবে কি যাবে না, ওয়েট করো, সমস্ত কিছুটা দেখাবো। এই হলো বেড। বেডের মধ্যে দুটো বালিশ এবং ছোট ছোট দুটো কুশনের ব্যবস্থা রয়েছে, তার সাথে বেডের মধ্যে দুটো করে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা। সামনে রয়েছে টাওয়াল, আর এখানে রয়েছে ছোট্ট টুল। এখানে রয়েছে ছোট্ট একটি টেবিল, টি টেবিল বলতে পারো। এখানে জলের ব্যবস্থা রয়েছে, আর এই রয়েছে আয়নার ব্যবস্থা। আমি ওই সাইডে যাচ্ছি, ওই সাইডে রয়েছে টিভির ব্যবস্থা। এই হলো টিভি।
মানে টিভিটা কিন্তু বেডের ঠিক উল্টো দিকে। টিভি তোমাদের দেখিয়ে দিলাম, এবারে আমি তোমাদের দেখিয়ে দেবো ওয়াশরুমটা। চলো, মোটামুটি রুমের মধ্যে কি কি আছে তোমাদের দেখালাম। ওয়াশরুমটা দেখানোর আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে বেডের ঠিক পাশেই কিন্তু এখানে তোমরা বড় জানলার ব্যবস্থা পেয়ে যাবে, যেখান থেকে কিন্তু পুরো একদম ভিউ অসাধারণ লাগছে দেখতে। কি সুন্দর মেঘেদের খেলা, তোমরা একদম রুমে বেডে বসে জানলা খুলে এনজয় করতে পারবে। চলো এইদিকে চলে এসো, লাইটটা জ্বালিয়ে দিই। আর এই হলো, এখানে হলো একটা ওয়ার্ড্রপের মতো ব্যবস্থা রয়েছে, এখানে তোমাদের লাগেজ রাখতে পারো, এখানে জামা কাপড় ঝোলানোর র‍্যাক রয়েছে, এখানে রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা, আর একটি চটি রয়েছে। এবার আমি ওয়াশরুমটা দেখিয়ে দেবো। ওয়াশরুমের ভেতরে আসলে পরে সবার ফার্স্টে দেখতে পাবে তোমরা এখানে বেসিন, আর এখানে রয়েছে ছোট্ট আয়নার ব্যবস্থা, সাথে এখানে রয়েছে গিজারের ব্যবস্থা, আর রয়েছে এখানে বালতি, মগ, কলের ব্যবস্থা, এবং ওয়াশরুমটা কিন্তু পুরো ক্লিন। তার সাথে ওয়াশরুমের ভেতরেও কিন্তু তোমরা পেয়ে যাবে ডাস্টবিনের ব্যবস্থা, আর এখানে রয়েছে হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা, পুরো টিপ টপ একদম। মানে ওয়াশরুমটাও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, রুমটাও কিন্তু পুরো পরিষ্কার। চলো আরো রুম দেখাবো, চিন্তা নেই, তোমাদের যে রুমগুলো পছন্দ হবে তোমরা ফোন করে বুক করে নিতে পারো। এখন যে আমি রুমটা দেখালাম, এই রুমের নাম্বার হচ্ছে 408 নাম্বার রুম। চলো এবারে তোমাদের 402 নাম্বার রুমটা দেখাই, আসো। এই যে রুমে এন্ট্রি করলাম, রুমে এন্ট্রি করলেই ফার্স্টে চোখে পড়বে তোমাদের বড় বেড। বেডের মধ্যে এখানে রয়েছে টাওয়ালের ব্যবস্থা, আর দুটো বালিশ, তার সাথে ছোট ছোট দুটো কুশন। রুমটা খুব সুন্দর করে সাজানো, আর এগুলো কিন্তু পুরো বেতের তৈরি। আর এখানে কিন্তু রয়েছে, সৌরভকে বলবো একটু ভেতরের দিকে আসতে, এখানে আয়নার ব্যবস্থা রয়েছে। এই আয়না দেখিয়ে দিলাম, তার সাথে এখানে তো জানলা রয়েছে, আমি এই সাইডটা দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে টিভির ব্যবস্থা, টিভির ঠিক নিচের দিকটাতে রয়েছে ছোট্ট টি টেবিলের ব্যবস্থা, আর তোমরা এখানে ফোন করে রিসেপশনে কথা বলে নিতে পারো, জলের ব্যবস্থা, ছোট্ট টুল। এখানে রয়েছে ওয়ার্ড্রপের ব্যবস্থা, এখানেও কিন্তু জামা কাপড় ঝোলানোর জন্য র‍্যাক রয়েছে, তাছাড়াও হ্যাঙ্গার গুলো রয়েছে, ব্যবহার করতে পারো। আর এখানেও ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে, বেডেও একটি ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এই হলো বাইরের দিকে সুন্দর ভিউ, অসাধারণ লাগছে। দেখো এই জায়গাটা নিয়ে কোনো কিচ্ছু বলার নেই। তোমরা কিন্তু এখানে আসলে পরে একদম খুব অল্প টাকায় রুম ভাড়া নিয়ে তো থাকতে পারবে, তার সাথে রুম থেকে অসাধারণ ভিউ দেখতে পারবে। সত্যি কথা বলতে আমি যে এসছি, এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে না যে আমি অন্য কোথাও যাই, মনে হচ্ছে এখানে দাঁড়িয়েই পুরো ভিউটাকে এনজয় করি, দেখি, খুব মজা হবে। চলো ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমের ভেতরে এখানে রয়েছে বেসিন, এখানে ছোট্ট আয়নার ব্যবস্থা, এখানে রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য র‍্যাক, আর এখানে রয়েছে বালতি, মগ, হ্যান্ড শাওয়ার এবং কলের ব্যবস্থা। কোনো রকম সমস্যা হবে না। এখানে রয়েছে শাওয়ার, আর এই সাইডে রয়েছে কিন্তু গিজারের ব্যবস্থা। রুমটাও পুরো পরিষ্কার, আর বলতেই হয় ওয়াশরুমটাও কিন্তু বেশ অনেকটা বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। চলো এখানে আরো রুম রয়েছে, আস্তে আস্তে আরো রুমগুলো দেখাবো। তোমাদের আমি দুটো রুম দেখালাম, যে রুমগুলো থেকে বাইরের দিকে সুন্দর ভিউ দেখতে পাবে। এবারে আমি এমন একটি রুম দেখাবো, এই রুমটা বেশ বড়, খুব সুন্দর, তবে এখান থেকে কিন্তু তোমরা বাইরের দিকের ভিউ দেখতে পাবে না। চলো রুমের ভেতরে এন্ট্রি করলাম, এন্ট্রি করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় বেড রয়েছে। বেডের মধ্যে এই হলো ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা, এখানে রয়েছে টাওয়াল, আর দুটো বালিশ এবং দুটো ছোট ছোট কুশন। আর রুমটা কিন্তু বেশ একটা ঘ্যামা ঘ্যামা ব্যাপার রয়েছে। এখানে রয়েছে আয়নার ব্যবস্থা, আর এই হলো ছোট্ট টুল, যে টুলের বসে তোমরা কিন্তু সামনে আয়নার দিকে তাকিয়ে সাজুগুজু করতে পারো। এখানে রয়েছে ওয়ার্ড্রপের ব্যবস্থা, ওয়ার্ড্রপের মধ্যে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, মানে প্রত্যেকটা রুমে তোমরা দুটো করে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা পাবে। এখানে রয়েছে ছোট্ট টি টেবিল, এখানে টিভির ব্যবস্থা, লাইট রয়েছে, তিনটে করে লাইট রয়েছে। আর রুমটা বেশ সুন্দর করে সাজানো। রুমের মধ্যে যা যা আছে মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম, এবারে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে আসলে পরে তোমরা দেখতে পাবে বেসিন, আর এখানে ছোট্ট আয়না, তার সাথে বালতি, মগ এবং গিজারের ব্যবস্থা। তাছাড়া পুরো কিন্তু ওয়াশরুমটা অনেকটা বড়, শাওয়ারের ব্যবস্থা রয়েছে, হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা রয়েছে, বালতি, মগ, কল, সমস্ত কিছু মোটামুটি একটা ওয়াশরুমে যা যা থাকে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম।
চলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। না তোমরা কেউ স্কিপ করে যাবে না, দাদার সাথে কথা বলবো, মানে রিসেপশনে যে দাদা রয়েছে ম্যানেজার দাদা, তার সাথে কথা বলে সমস্ত কিছুটা জানবো। তোমরা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো কিংবা বাইক নিয়ে আসো, সেসব গাড়ি রাখার জন্য কোনো ব্যবস্থা করে দিতে পারবে কি পারবে না, এখানে খাওয়ার দাওয়ারের কি ব্যবস্থা রয়েছে, A to Z জানবো, তোমাদেরও জানাবো। রুমগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম, এবারে সোজা চলে এসেছি আমি রিসেপশনে। রিসেপশনে রয়েছে দাদা, দাদার সাথে আমি কথা বলে সমস্ত কিছুটা জানবো। নমস্কার দাদা। বাংলায় কথা বলতে কোনো সমস্যা নেই তো? আচ্ছা, কারণ আমার তো বাংলা কন্টেন্টের উপরে কাজ হয়, সমস্ত দর্শক বাংলাতেই আর কি পছন্দ করে। তো নমস্কার। আর হোটেলের নাম একটু নিজের মুখে বলে দিন। হোটেলের নাম মানে কামনা রেসিডেন্সি। আচ্ছা, আর এখানে চেক ইন এবং চেক আউটের টাইমটা? চেক ইন 12টার সময়, চেক আউট 11টার সময়। আচ্ছা, আর এখানে গেস্টরা আসলে পরে কি কি ফেসিলিটি পাবে রুমের সাথে? রুম তো নেবেই, রুমের সাথে আর কি কি খাওয়ার দাওয়ারের ব্যবস্থা কিংবা গাড়ির ব্যবস্থা সাইট সিন ঘোরার জন্য? আমাদের রুম নিলে এখান থেকে বাইরে গাড়ি যেতে হবে না সাইট সিনের জন্য, প্লাস এনজিপি বাগডোগরা ড্রপ পিক আপ এখান থেকে হয়ে যায়। প্লাস আপনার রুম দেওয়ার, আমরা রুম দিই, তারপরে রুমে আমরা জল দিয়ে দিই। খাওয়ার জন্য জলটা আমরা রুমে ফ্রি প্রোভাইড করি। আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, চাইনিজ খাবার, বাঙালি খাবার পেয়ে যাবেন। মানে নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে? আমাদের রেস্টুরেন্ট আছে। আমাদের রেস্টুরেন্ট আপনার সকাল 7:30 অবধি, রাত 11টা থেকে আমাদের রেস্টুরেন্ট খোলা থাকে। আপনারা রুমে টেলিফোন রয়েছে, ইন্টারকম, আপনারা কল করে অর্ডার দিতে পারেন। আচ্ছা, এবার আমি জানতে চাইছি, আমি যেরকম একদম বর্ষার মরশুমে এসেছি, কারণ আমি খুব পাহাড় প্রেমী, তাছাড়াও আমি বর্ষার সময় পাহাড় ঘুরতে ভালোবাসি। আর আমি যতদূর জানি বর্ষার সময় কিন্তু মানে বৃষ্টির ওয়েদারে একটু হলেও রুমের ভাড়াটা কম থাকে। এটা আপনি বলে দিন যে এখানে বর্ষার সময় কিংবা অফ সিজনে মানুষ আসলে পরে কত টাকা থেকে স্টার্টিং রুম ভাড়া পাবে? অফ সিজনে আমাদের 800 টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকে, আর সিজনে একটু হাই থাকে। অক্টোবরের সিজন যেরকম আছে, এখন আপনার 800 টাকা আমরা নন ভিউ, 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা ভিউ রুম দিয়ে দিই। মানে যখন টুরিস্ট কম থাকবে এবং বর্ষার সময় রুম ভাড়া 800 টাকা নন ভিউ রুম। আর ভিউ রুম গুলো কিরকম? ভিউ রুম 1200। আচ্ছা, 1200। আচ্ছা, তো অনেক কমে কিন্তু তোমরা এখানে আসলে পরে রুম ভাড়া পেয়ে যাবে। তার সাথে আরো একটি কথা জিজ্ঞেস করব, পুজোর সময়, তাছাড়া দোলের সময়, গরমের ছুটিতে, এই সময় রুম ভাড়াগুলো তো বেড়ে যায় না? রুম সেই সময় হাই থাকে একটু, রুম ভাড়া সিজন থাকে, যেরকম আমাদের ওদিকে গরম থাকে, গরমে তো স্কুল সব ছুটি হয়, ছুটির সময় এখানে সিজন বলে ওখানে। আচ্ছা, অক্টোবর মাসে সিজন আসে। আচ্ছা, তোমাদের আরো একটি কথা বলে দিচ্ছি, শুধু বর্ষার সময় বলে না, কারণ বর্ষার সময় অনেকেই আছে পাহাড় ঘুরতে আসতে চায় না, ভয় পায়। তো আমি কিন্তু খুব মানে বর্ষার সময় পাহাড় অঞ্চল ঘুরতে খুব ভালোবাসি, যে কোনো টাইমে আমি পাহাড় ঘুরতে ভীষণ ভাবে পছন্দ করি। তবে বর্ষার সময় না, যখন টুরিস্ট কম থাকে এবং এখানে অফ সিজন চলে, তখন কিন্তু তোমরা মোটামুটি এখানে নন ভিউ রুম মাত্র 800 টাকায় পেয়ে যাবে। তো এটা তোমাদের বুঝিয়ে দিতে পারলাম। আর এখানে হলো যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসে, সেটা বাইক হোক কিংবা 4 চাকা গাড়ি হোক, তার কি পার্কিং জোনের জন্য কোনো ব্যবস্থা রয়েছে? পার্কিং আমরা ব্যবস্থা করে দিই, বাইক বা 4 চাকা নিয়ে আসলে আমরা পার্কিং এর জন্য ব্যবস্থা করে দিই। বাহ, আর এখানে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা, মানে পেট ভরে খাবার দাবার পাবে এরকম কিছু ব্যবস্থা আছে? রেস্টুরেন্ট আছে আমি তো শুনলাম। আমাদের থালি সিস্টেম নিলে আমাদের পেট ভরে খাবার পেয়ে যাবেন। আর আমাদের এমনিতেও অর্ডার, যেরকম রাইস আছে, 60 টাকা রাইস আছে, আপনার সবজি ভাত, চিকেন ভাত, ভেজ নন ভেজ দুটোই পেয়ে যাবে। আর যাই হোক, অনেক কিছু জানতে পারলাম। আর এখান থেকে আরো একটি কথা জিজ্ঞেস করব, অনেকে হয়তো হোটেলে মানে থাকছে কিন্তু এখানে রুম ভাড়া নেওয়ার পরেও গাড়িটা এখান থেকে নিচ্ছে না সাইট সিন ঘোরার জন্য। এবার সাইট সিন ঘুরতে যাওয়ার আগে কেউ যারা টাইগার হিলটা মোস্টলি ঘুরতে যায়, তারা অনেক ভোরবেলা কিন্তু রুম থেকে বেরোয়। তো গেট খোলাটা মানে বন্ধ হওয়ার টাইম, খোলার টাইম একটু যদি জানিয়ে। না, টাইগার হিলের জন্য আমাদের স্টাফ আমরা রুমে পাঠাই রাত্রেবেলা, যারা টাইগার হিল যাই ইনফর্ম করে দিই। প্লাস আমাদের এখানে নম্বরে থাকে, নম্বরে কন্ট্যাক্ট করে, প্লাস আমাদের গেট টাইগার হিলের সময় গেট আমরা ওপেন করে দিই। আচ্ছা, মানে যত ভোরবেলায় বেরোক না কেন গেস্টটা গেট খুলে দেওয়ার ব্যবস্থা আছে। টাইগার হিল তো এখানে সিজনে অফ সিজনে যে কোনো সময় 4টা 4:30টার দিক বার হয়, আমরা 3টার সময় গেটটা খুলে দিই। আচ্ছা, আর এমনি রাত্রিবেলা গেটটা বন্ধ কখন হয়? আর রাত্রিবেলা আপনার 11:30 11টার মধ্যে বন্ধ হয়ে যায়। আচ্ছা, আর এখানে কিন্তু ওয়াইফাই এরও ব্যবস্থা রয়েছে? ওয়াইফাই আছে, আপনার সবই রুমে ওয়াইফাই ব্যবস্থা রয়েছে। প্লাস আপনার
পুরো হোটেল আমাদের সিসিটিভি আন্ডারে রয়েছে। হ্যাঁ, এটাও কিন্তু খুব একটা ভালো বিষয়। আমি কিন্তু এখানে এসেই সবার ফার্স্ট এটা দেখলাম, পুরো হোটেলটাই কিন্তু সিসিটিভির আওতায় রয়েছে, কোনো রকম সমস্যা হবে না আশা করছি। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগলো পুরো হোটেলটি ঘুরে, তাই আমি কিন্তু এখানকার রিভিউটা তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা যদি দার্জিলিং ঘুরতে আসো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে দাদাদের সাথে সরাসরি ভাবে যোগাযোগ করে নিতে পারো। আমি কিন্তু সমস্ত কিছুটাই তুলে ধরলাম, রুমগুলো দেখিয়ে দিলাম, কি কি ফেসিলিটি পাবে সেগুলো জানতে পারলে। দাদা কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। আমাদের বুকিং, আপনি যেই কন্ট্যাক্ট নাম্বারটা এখন বলবো এটাতে ফোন করে বুকিংও হয়ে যাবে। 7047725362 যোগাযোগ করুন। হোটেল মনোকামনা রেসিডেন্সি, আমার নাম আক্তার, হোটেল ম্যানেজার। ধন্যবাদ দাদাকে, অনেক কিছু জানতে পারলাম। বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি তো বললাম আমার ভীষণই ভালো লেগেছে, তাই আমি এখানকার প্রত্যেকটা জিনিস আমি তুলে ধরলাম আমার ভিডিওর মাধ্যমে। আর যাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে বাট এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু মনে করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে জানার জন্য অবশ্যই কমেন্ট করতে পারো, আমি কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।